আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে আরো 10 মামলা। এদিকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলছে খেলাফত মজলিস। এরপর জানিয়ে দেব বিপর্যস্ত জনপদ, বিভিন্ন মানুষ বাঁচার আকুতি, বন্যায় মৃত্যু 15, থই থই পানি বন্দি 10 লাখ পরিবার, উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী। এদিকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক। সর্বশেষ জানিয়ে দেব মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 10 মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ সারা দেশে হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগে আরো 10টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় 4টি, গাজীপুরে 3টি, সাভারে 1টি ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিএমপির মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ি ও কদমতলী থানায় মামলাগুলো করা হয়। থানায় এসব মামলা করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনরা। এর মধ্যে ট্রাক চালক সুজন হত্যায় মোহাম্মদপুর থানায় তার ভাই রফিকুল ইসলাম
ইসলাম পোশাক শ্রমিক রুবেল হত্যায় আদাবর থানায় তার বাবা রফিকুল ইসলাম ও কিশোর নাইম হাওলাদার হত্যায় তার বাবা কামরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার দুই ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলম, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ 193 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 450 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম ও যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম নিজ নিজ থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর থানায় ট্রাক চালক সুজন হত্যা মামলা, মোহাম্মদপুর থানার মামলায় শেখ হাসিনা সহ 79 জন ও অজ্ঞাতনামা 450 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও 14 দলের অনেকেই আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে রফিকুল ইসলাম উল্লেখ করেন, আসামিদের নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গত 20 জুলাই বসিলায় শান্তিপূর্ণ মিছিলে গুলি করা হয়। এতে 4 ভাই ট্রাক চালক সুজন আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা, আদাবর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলছে খেলাফত মজলিস। বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় কর্মসূচি করেন দলটির নেতাকর্মীরা। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন বিষয়ে রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকালে ভারত অধিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দেয়, বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার ঝাঁপিয়ে পড়তে হবে। দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হুসাইন, আহমদ আলী কাসিমি, জাহাঙ্গীর হুসাইন প্রমুখ। বিপর্যস্ত জনপদ, বিপন্ন মানুষ বাঁচার আকুতি, বন্যায় মৃত্যু 15, থই থই পানি বন্দি 10 লাখ পরিবার, উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী। অতিবৃষ্টি এবং ওজান থেকে আসা ঢলে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 13 জন পুরুষ, 2 জন নারী। কুমিল্লায় 4 জন, চট্টগ্রামে 4 জন, কক্সবাজারে 3 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন ও লক্ষ্মীপুরে 1 জন। দুর্যোগ মন্ত্রণালয় জানায় 11 জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে 9,46,769 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 48,69,299 জন। 77 উপজেলা বন্যা প্লাবিত এবং 579টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। আবহাওয়া সংস্থাগুলোর বরাদ দিয়ে এক বুলেটিনে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জের মনুখোয়াই ও ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে মহুরী, ফেনী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বুলেটিনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টায় হ্রাস পেতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। আগামী 48 ঘন্টার এসব নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজেপি। শুক্রবার রাত 11:20 সময় কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজেপির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয় গত বৃহস্পতিবার। মোহাম্মদ জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ওই মামলা দায়ের করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও সেখানে আসামি করা হয়। মানহানির অভিযোগে বিবাদীদের কাছে 300 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে PBI-কে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর চ্যানেল আয়ের এক আলোচনা অনুষ্ঠানে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ গত 19 আগস্ট নোয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন। সেখানেও জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আনা হয় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনী জেলায়। কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যা কবলিত হয়েছে। এ জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যার্তদের পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছেন সর্বস্তরের মানুষ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, নৌকা, স্পিডবোট নিয়ে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। অনেকেই কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ঔষধ, নিরাপদ পানি, চাল, ডাল। কিছু জায়গার বানভাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ। আবার বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীরা একদিনের বেতন দান করেছেন। লাইন ধরে দাঁড়িয়ে দাতা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পৌঁছে দিতেও দেখা গেছে অনেকে যে যার জায়গা থেকে যেভাবে পারছেন সেভাবেই দাঁড়াচ্ছেন বানভাসী মানুষদের পাশে। সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষও। এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও ফান্ড সংগ্রহ করেছেন বানভাসীদের সাহায্যার্থে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গণত্রাণ সংগ্রহ করেছে। তারা বৃহস্পতিবার থেকে গতকাল রাত পর্যন্ত ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন এবং বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দিয়েছেন। তাদের আহ্বানে মানুষ ব্যাপক সাড়াও দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, এই কয়েকদিনে প্রচুর খাদ্য সামগ্রী, পোশাক, স্যানিটারি ন্যাপকিন এবং প্রায় 15 লাখ টাকা সংগৃহীত হয়েছে। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে 6 বছরের ছোট্ট ইহান নিয়ে এসেছেন 3 বছর ধরে জমানো সব টাকা। পুরো প্লাস্টিকের ব্যাংকেই তুলে দিয়েছেন বনভাসী মানুষের সহযোগিতার জন্য। এমন অনেকেই যার যার অবস্থান থেকে দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে।